আমার বন্ধুদেরকে ডিমিন করছো, তুমি ওদেরকে ইনসাল্ট করছো, এটা কিন্তু তুমি করতে পারো না। হ্যাঁ না, আমি একদমই ডিমিন করিনি। আমি তো যেগুলো সত্যি ঘটনা, মানে তোমার বন্ধু বান্ধব যেরকম হই হুল্লোড় করে বেড়ায়, রাস্তাঘাটে দুলতে দুলতে মাথা বার করে গাড়ি দিয়ে চলে যায়, এই রেফারেন্সটুকু দিয়েছি, খারাপ তো কিছু বলিনি। তোমার বয়ফ্রেন্ড যাবে না এই পার্টিটাই? হ্যাঁ যাবে, 100 বার যাবে, 1000 বার যাবে। ওকে। আচ্ছা, এই যে তোমার বিয়ে হয়ে যাচ্ছে, তোমার বয়ফ্রেন্ড তাতে কষ্ট পাবে না? আমার বয়ফ্রেন্ডের কষ্ট হচ্ছে কিনা তাতে তোমার কি? হ্যাঁ সেটা আমার মাথা ব্যথা, তোমার না। না না, মাথা ব্যথা কেন হবে? আমি এমনি বলছি। অবশ্য তোমরা তো বিয়ে টিয়ে করতেও চাও না বোধহয়। কে জানে, ভাবতেও পারি। তাই খুব মানাবে জানো তোমাদের, খুব ভালো লাগবে। মানে বাঁদরের সাথে বাঁদরকে তো দুর্দান্ত মানায়, মানে বাঁদরের সাথে যেমন মানুষকে খুব একটা ভালো মানায় না, তোমরা দুজনেই তো বাঁদর, দারুণ মানাবে। দেখ দেখিনি আবার আজে বাজে কথা বলছে। বলুক বলুক, বাবিনকে বলতে দাও, তো বলতে দাও। মেয়েটাকেও বলি হারি চাই, তোর বয়ফ্রেন্ডের কথা বলার দরকারটা কি? আরে ও তো বুঝি না। না, এটা বললে তো হবে না মিষ্টি, বুঝতে তো হবে। হ্যাঁ, না বুঝলে কি করে চলবে? অদ্ভুত ব্যাপার, বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড। হ্যাঁ, বরের কাছে এসে বয়ফ্রেন্ডের গল্প করছে। এই রে, আর ভাবিনও হয়েছে তেমনি। তখন থেকে বয়ফ্রেন্ডকে বিয়ে করবে কি না, কি করবে না করবে, ফালতু হেজেই যাচ্ছে সব। আসলে কি বলতো দাদা ভাই, সোনাদার বুকে না এখন জ্বালা ধরেছে, বুকটা চিন 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 করছে। সেটা তুমি বুঝতে পেরেছো নাকি? হ্যাঁ, এই আমাদের চিনির কিন্তু আগে এরকম কোনো কেস টেস ছিল না বলে রাখলাম। হ্যাঁ সত্যি বৌদি ভাই, চিনির যদি এরকম কিছু থাকতো না, মানে এরকম কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড, তাহলে আমি ওকে কি গুলি করে দিতাম, বিচকে। হ্যাঁ, তোমায় একটা ভালো কথা বলে দিই, মন দিয়ে আবার শোনো। কি কথা? এই যে ব্যাচেলার্স পার্টিটা হবে না, এখানে না তুমি তোমার বয়ফ্রেন্ডকে ডেকো না, বুঝলে? আরে এই এদিকে তাকাও, হা করে ইল্লি বলো, বলো বলো। আচ্ছা, হ্যাঁ, আরে এটাও না পিসিমণি থেকে ধান নেওয়া, বুঝেছো? বলো বলো, ট্রাই করো। চুপ করো। ইল্লি ট্রাই করো। এইটা যদি তুমি বলতে পারো তাহলে আমি আমার বয়ফ্রেন্ডকে পার্টিতে ডাকবো না, আর যদি তুমি না বলতে পারো তাহলে আমার বয়ফ্রেন্ড পার্টিতে থাকবে। শোনো, আমি তোমায় একটা কথা বলছি, আমার বাড়ির লোক ওখানে যাবে আর দেখবে যে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে নাচানাচি করছো, ওরা কিন্তু ভালোভাবে নেবে না বিষয়টা। এই শোনো, তোমার বাড়ির লোককে নিয়ে না তোমার তো মাথা ব্যথা করতে হবে না, ঠিক আছে? ওটা আমার ব্যাপার। আমার বাড়ির লোক তোমার ব্যাপার হয়ে গেল? হয়ে গেল, কারণ ওরা তোমার মতো ক্রেজি না, ঠিক আছে? ওরা যথেষ্ট ভালো মানুষ, তোমার মতো অসভ্য না। আই এম ভেরি শিওর যে ওরা আমার বয়ফ্রেন্ডের সাথে কোনো মিসবিহেভ করবে না। ওরা আমার বয়ফ্রেন্ডকেও যথেষ্ট আদর যত্ন করে রাখবে। তুমি একটা অসভ্য মেয়ে। কি বললে? বললাম অসভ্য। একজনের সাথে বিয়ে ঠিক হয়েছে, তার বাড়ির লোকজনকে তুমি ডেকেছো পার্টিতে, দিয়ে তারা গিয়ে দেখবে যে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে নাচা গানা করছো। কি ভালো, অসভ্য ছাড়া কি বলবো তোমায়? লাগলো তো, লাগার জন্যই তো দিলাম। কেন দিলে? এখন বুঝতে পারছিস বাবিনের ভেতরটা এরকমই ধুক 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 ধুক, জ্বালা জ্বালা, ব্যথা ব্যথা করছে। বেশ বুঝতে পারছি। দাঁড়াও না, একটু শুনতে দাও না। আমি অসভ্য? প্রচন্ড অসভ্য, এটা জেনে রাখো। ঠিক আছে, এই শোনো, আমি অসভ্য তো আমাকে অসভ্যই থাকতে দাও। হ্যাঁ, আপাতত তুমি আমাদের যে ডিলটা হয়েছে সেটা নিয়ে থাকো। আর একটা কথা, আমার পার্সোনাল লাইফে একদম ইন্টারফেয়ার করবে না, সাবধান করে দিলাম তোমাকে। আমার বয়ে গেছে তোমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে, আর আমিও তোমায় জানিয়ে দিচ্ছি যে এই দুমদাম আমার অফিসে যাবে না, একদম যাবে না, আর যেন কোনোদিন না দেখি। আমারে বয়ে গেছে তোমার অফিসে যেতে। এমনিতে জায়গা ডাকিনি আছে তোমার অফিসে? কি বললে? ডাকিনি। আমি কিন্তু বলবো অনন্যাকে। মাই ফুট, যা খুশি করো তুমি। শোনো, আমি আর কৃষকে বলে দেবো। হ্যাঁ, কে ক্রিস? কে কৃষ মানে এক্ষুনি বাদর বললে তুমি আমার ওই 3 আঙুলের ছেলেটা, ওকে আমি ভয় পাই নাকি? যাও গিয়ে বলে দাও। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। একটা কথা বলি শোনো। আবার? হ্যাঁ, মানে আমি ডিসাইড করেছি, শোনো না, আমি ডিসাইড করেছি যে আমি কৃষকে মানে আমার বয়ফ্রেন্ডকে আমি পার্টিতে ডাকবো না। আচ্ছা, তা হঠাৎ এত সুমতি? মানে এর বদলে তোমাকে কিন্তু একটা কাজ করতে হবে। না, আমি পারবো না। এই লিসেন তুমি, মানে আমি যদি তোমার কোনো কথা শুনি, তোমাকেও তো আমার কথাটা শুনতে হবে। ইটস আ ডিল। কি কথা শুনি? ওকে
ওই যে তিন্নি দিদি মানে অনন্যা, ওকে তোমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে রাখা চলবে না ব্যাস। তাহলে এক কাজ করো, তুমি না টাকা আমার দিকে হাঁ করে ইল্লি বলো। হ্যাঁ পারবে না? তাহলে আমিও তোমার কথা রাখতে পারবো। গ্রেট, এইটাই তো তোমাকে বলছি, তুমিও হা করে ইল্লি বলতে পারবে না, আমি হা করে ইল্লি বলতে পারবো না। তার মানেটা কি দাঁড়ালো? আমি পার্টিতে আমার বয়ফ্রেন্ডকে ডাকবো আর তুমি তোমার ডাকিনিকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখো। ওকে বাই। দূর হও। কি হয়েছে? না মানে অনেকক্ষণ ধরে তোদের কাউকে দেখতে পাচ্ছিলাম না, তো তাই আমরা দরজা ঠেলে ভেতরে ঢুকতে চাইছিলাম। না 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 না, তোমরা তো ঘরে ঢুকতে যাচ্ছিলে না? আমি তো দেখলাম যে তোমরা এরকম পড়ে আছো আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, কিন্তু ঘরে তো তোমরা ঢুকতে যাচ্ছিলে না। না তুমি বুঝতে পারোনি মা, বুঝতে পারোনি। তুই একদম বোঝনি। হ্যাঁ, আমরা আসলে ঠুকছিলাম, তাও দেখছিলাম তোমরা কথা বলছিলে দুজনে, তাই ভাবছিলাম যে ঢোকাটা ঠিক হবে কি হবে না, বুঝতে পারছিলাম না। তো হ্যাঁ, আমরা তো দরজায় নক করতেই যাচ্ছিলাম। কান না না, আঙুল 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 ছিল, দরজায় আঙুল ছিল। হ্যাঁ, আঙুল 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 ছিল ওপরে। হ্যাঁ, পটকাই বললো সোনাদা একা আছে, ওপরে যেতে। আর আমি তো আসতেই চাইছিলাম, এই রূপাঞ্জনটা না, এই রূপাঞ্জনটা আমাকে ডেকে নিয়ে এলো। দূর, ব্যাঙের মাথা, আমার ভাল লাগছে না, ছাই আমি যাই না, আমি যাই। এবার তোমরা স্বভাবটা বদলাও, সবটা চেঞ্জ করো, কারণ অনেক হয়েছে, আর কিন্তু পারা যাচ্ছে না। আসল কথা হচ্ছে তোমাদের লজ্জা শরম কিচ্ছু নেই। কেন, লজ্জার কি আছে? তুই ভেতরে এমন কি করছিলি যেটা দেখলে আমাদের লজ্জা পেতে হতো? না না, ও তো কথা বলছিল, তুই তো কথাই বলছিলি বাবিন, কথা ছাড়া আর তো তুই কি নাকি তুই কি এমন কিছু কি করছিলি যাতে মানে লজ্জা ইয়ে থাক না, হয়েছে তো। আমার বয়ফ্রেন্ডকে নিয়ে না ওর যত গায়ে জ্বালা। আমার বয়ফ্রেন্ডকে এমনকি বাদর পর্যন্ত বলেছে। ইস, খুব অন্যায়, ভীষণ অন্যায় করেছে বাবিন। দেখেছো? দেখো দেখো, আবার কি বলেছে শুনবে, যে আমার ব্যাচেলার্স পার্টিতে নাকি আমার বয়ফ্রেন্ডকে ডাকা যাবে না। কেন? কারণ আমার বয়ফ্রেন্ডকে ডাকলে আর তোমরা দেখবে। আরে বাবা, আমাকে একটা কথা বলো তো, আমাদের একটা মাত্র বয়ফ্রেন্ড, তাকে দেখে কি হবে? হ্যাঁ, তাকে তোমরা দেখে কি করবে বলো তো? তো আমিও ওকে বলেছি যে ঠিক আছে, আমি আমার বয়ফ্রেন্ডকে ডাকবো না, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। তোমার ওই অফিসে যে ডাকিনিটা আছে না, মানে মানছি আমার দিদি হয়, কিন্তু ও কিন্তু একটা ডাকিনি। হ্যাঁ, ওই ডাকিনিটা আছে, ওই ডাকিনিটাকেও রাখা চলবে না। তারপর ও কি বললো জানো? বলে যে হা করে ইল্লি বলে ইল্লি। আমিও বললাম হা করে ইল্লি বলো, আর এটা তো কেউই বলতে পারেনি। তাই আমরা ডিসাইড করেছি দুজনেই থাকবে। দুজনেই থাকবে? কি করে হবে তাহলে? হয়েছে, কথা শেষ হয়ে গেছে। এই না 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 না, এত তাড়াতাড়ি কথা শেষ হয়? এই কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? এই আমি না আমার না, এসো না, পরে আর যাবো না। এসো তো, ছাড়ো না না না, আমাকে। এসো, 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 এই এটা গুনগুন ঠিক করছো তুমি, বলো? হ্যাঁ, এতক্ষণ ধরে কথা বলছিলে, আমরা এলাম অমনি বলছে চলে যাবে। আচ্ছা আবার ঠিক আছে, তোমরা এখন এত করে বলছো, যাই হোক, এখন তো তোমরা সবাই এসে গেছো, আমার কোনো তাড়াই নেই। তারা নেই মানে বাড়ি যাবে না? না না না, সে তো ওরও গাড়ি আছে, ও তো যেতেই পারে, কিন্তু আরে তাতে কি হয়েছে বলো তো? এত রাতে মেয়েটা একা একা যাবে নাকি? তুমি আজকে ওকে একটুখানি বাড়ি পৌঁছে দিয়ে এসো না। আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই না? এই প্লিজ প্লিজ ক্ষমা করে পাঠিও না ওকে। হ্যাঁ, একদম পাঠিও না ওকে। দেখো, গাড়িতে একসাথে গেলে না হয়তো ও আমাকে ঠেলে ফেলে দেবে, হয়তো আমি ওকে ঠেলে ফেলে দেবো, আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হ্যাঁ, আর এই যে তোমরা বিয়েটা নিয়ে যে এত লাফালাফি করছো, সেই বিয়েটা তো হবেই না, আমার ব্যাচেলার্স পার্টিটাও হবে না। তাই আমি তোমাকে বলছি, আমি একাই চলে যাবো। কিরে বাবিন, কি বলছে? জোড়হাত করছি, প্লিজ। অমনি অমনি জোরহাট করছো তো? ও এতক্ষণ যে তুমি গুনগুনের সঙ্গে একা একা কথা বলছিলে, ওই তখন তো জোরহাট করনি ভাই। হ্যাঁ, যেই আমরা এসছি অমনি জোরহাট। বাবা, বুঝে গেছি তোমাকে। সোনাদা না কেমন বদলে গেছে জানো তো? খুব বদলে গেছে না? আমার খুব দুঃখ হয়েছে। চিনি, চলো বাড়ি চলো। এখনই বাড়ি যাবো? হ্যাঁ, এখনই
এত অপমান, এত লাঞ্ছনা, এরপরে আমি এখানে থাকবো বলো পটকা? আর নাটক করতে হবে না, হয়েছে, বসে পড়ো। সোনাটা বসতে বলেছে। হ্যাঁ, তবে আমার বাবিনের মতো এরকম দেওয়ার পৃথিবীতে কেউ পাবে নাকি? বসে পড়ো গুনগুন, বসো বসো, তুমিও বসো। না, রাত হয়েছে, ও তো বাড়ি যাবে। এই শোনো, আমি কি তোমার কথাই এসেছি আমি তোমার কথা বাড়ি যাবো? বেশি ওস্তাদ, সবসময় বেশি বেশি কথা। হ্যাঁ, বেশি পাকা, জানো তো, বড্ড বেশি পাকা। দেখো, তখন দেখালে মিসবিহেভ করছে। তুমি আমাকে বলো তো যে কোন ভদ্রলোক এটা করে যে নিজে থেকে বাড়িতে ডেকে এনে আর শুধু বলে কি বাড়ি যাও, বাড়ি যাও, চলে যাও, চলে যাও? কে করে এটা? হ্যাঁ, কে করে এটা? আর সবসময় বলে কি আমি ভদ্রতা শিখেছি, আমি সভ্যতা শিখেছি। করছো তুমি, শিখেছো, কিচ্ছু শেখোনি। কি পুটুর কি কোনো শরীর খারাপ হয়েছে নাকি? অনেকবার ডেকেছি, বলেছে আজ রাত্রে খাবে না। ওই সুকল্যাণ কাকুর সঙ্গে কি বিয়ে ঠিক হয়েছিল পুটু পিসির? মানে আমার তো সেরকমই মনে হয়েছে। হ্যাঁ, হয়েছিল বোধহয়। হয়তো ওই সম্পর্কটা ভেঙে গেছে বলেই ফুটু পিসি আর সারা জীবন বিয়ে করলো না। চলো 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 পাল্টাই